আমাদের বাজেট ট্রিপের এবারের ভ্রমণ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মসজিদ ষাট গম্বুজ মসজিদ। আমাদের বাজেট 1450 টাকা। সর্বপ্রথম গাবতলী থেকে বাগেরহাটগামী এমা পরিবহনের রাত 11টার একটি টিকিট নিয়েছি 700 টাকা দিয়ে, যা আমাদেরকে পদ্মা সেতু হয়ে ষাট গম্বুজ মসজিদের ঠিক সামনেই নামিয়ে দেয়। গাবতলী থেকে আপনি 7 ঘন্টায় বাগেরহাট পৌঁছে যাবেন, সেই হিসেব করে রওনা দিবেন। আপনি চাইলে খুব ভোরে রওনা দিয়ে রাতের মধ্যে ঢাকায় ব্যাক করতে পারবেন। 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এই মসজিদটি সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায়, মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে কখন নির্মাণ করেছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। মসজিদটির স্থাপত্যশৈলী দেখে ধারণা করা হয়েছে এটি খান জাহান আলী 15শো শতাব্দীতে নির্মাণ করেছিলেন। এতে ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে, কিন্তু কিভাবে কিসের দ্বারা পাথরগুলো আনা হয়েছিল তা এখনো জানা যায়নি। এটি বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত 3টি ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মসজিদটির নাম 60 গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা কিন্তু 81টি, যা আপনি নিজেই গুণে দেখতে পারেন। মসজিদের পাশে আছে অজুখানা, আপনি চাইলেই এখানে নামাজ আদায় করতে পারবেন। পাশেই আছে ঘোড়া দিঘি, যেখানে ফুটে আছে অসংখ্য পদ্ম ফুল, শাপলা ফুল। দিঘির বিশালতা আপনার মন ছুঁয়ে যাবেই। দিঘিটি সম্পর্কে শ্রুতি কাহিনী রয়েছে যে হযরত খান জাহান এই দিঘিটি খননোত্তর কালে দিঘিতে পানি না ওঠায় তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন, তাই এই দিঘিটির নামকরণ করা হয় ঘোড়া দিঘি। মসজিদ প্রাঙ্গণে আছে একটি জাদুঘর, সেখানে কালা পাহাড় কুমিরের মৃতদেহ সংরক্ষণ করা রয়েছে এবং 15শো শতাব্দীর অনেক মূল্যবান জিনিসপত্র রাখা আছে। আর আপনারা চাইলে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন খান জাহান আলীর মাজার থেকে। সেখানেও আছে বিশাল এক দিঘি, আর ভাগ্য ভালো থাকলে দিঘির মধ্যে থাকা বিশাল দেহের 2টি জীবন্ত কুমিরের দেখা পেতে পারেন। আমার মনে হচ্ছে আরব দেশের মরুভূমির বুকে কোনো এক অপরূপ সুন্দর মসজিদ আমি দেখতে পাচ্ছি। ধরুন এই মসজিদটির সামনে একটি সাইনবোর্ড টানানো হলো এবং তাতে লেখা, মসজিদের দেয়ালে পা তুলে ছবি তুলবেন না। একটু ভেবে দেখুন এটি আমাদের জন্য কতটা অপমানজনক, কারণ বড় বড় ছেলে মেয়েরা এমনকি বয়স্করাও জুতা পরে দেয়ালে পা ভাঁজ করে ছবি তুলছে। মসজিদের ইমাম প্রতিনিয়ত দর্শনার্থীদের কাতর কণ্ঠে বলছে, এটি আল্লাহর ঘর, এখানে কেন পা তুলে ছবি তুলছেন? তাই একটি কথাই বলবো, আগে সুন্দর মন মানসিকতা অর্জন করুন, তারপর ভ্রমণে বের হন।